যত পাপী হোক, খালিশ দিলে তওবা করলে ফেরাবেন না মহান আল্লাহ। তাই তো দুহাত তুলে সৃষ্টিকর্তার দরবারে অঝরে কান্না। আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত ইসলামী শরীয়ত অনুযায়ী মহিমান্বিত রজনী। কোরআনুল কারিমের ভাষায় একে বলা হয় লাইলাতুল মুবাররাকা বা বরকতময় রাত। হাদিসের ভাষ্য মতে আল্লাহর নৈকট্য লাভের আশায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে দীর্ঘ সেজদায় সারা রাত নামাজ আদায় করতেন। এছাড়া জিকির আজগারে মশগুল থাকতেন। তারই অনুসরণে ধর্মপ্রাণ মুসল্লিরাও একইভাবে ধর্মীয় রীতিনীতি মেনে মশগুল থাকেন ইবাদত বন্দেগীতে। শুক্রবার রাতে দেশের মসজিদে মসজিদে ঢল নামে মুসল্লিদের। তাদের বিশ্বাস মহান আল্লাহ তাআলা বান্দাদের ওপর দয়া ও ক্ষমার ওসিলা তালাশ করেন। তাই তার সমীপে জীবনের জানা অজানা গুনাহ ও রোগ থেকে মুক্তি পেতে তাদের আরজি। দোয়া চাইছি যেটা আমরা সবাই একসাথে থাকতে পারি, সবাই দেশে শান্তি হোক এবং সবাই মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে। তারা মৃত্যুবাসী আছে, সকালে যে আল্লাহ তাদেরকে নসিব করুক, তাদের কবর আযাব মাফ করুক। সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খলার সাথে দেশটা চলে, সাধারণ মানুষ জনসাধারণ যেন ঠিকঠাকভাবে চলতে পারে, জিন্দেগিটা যেন বরকতময় হয়, আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগিটাকে মোবারক করে দেয়। শুকর আদায় করি রব্বুল আলামিনের কাছে যে এইভাবে যেন আমরা প্রতি স্থানে প্রতি জায়গায় যেন শান্তশিষ্টভাবে আমরা ইবাদত করতে পারি। মসজিদগুলোতে মিলাদ, কিরাত, ইসলামী সঙ্গীত ও ধর্মীয় আলোচনারও আয়োজন চলে থেমে থেমে। কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মুসল্লিরা। মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে, দেশের মঙ্গল কামনায় এই দোয়াই করলাম আল্লাহর কাছে। আল্লাহর রাজি করতে পারবো, তখন আমি কবরে যাওয়ার সাথে সাথে আমি একটা জান্নাতের ফয়সালা করে দেব। নিজের জন্য, পরিবারের জন্য, এলাকাবাসীর জন্য, দেশের জন্য, সারা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করব। ইবাদত বন্দেগীর পর কবরস্থানে গিয়ে বাবা মা সহ স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় জিয়ারত ও দোয়া করেন মুসল্লিরা। এছাড়া পরদিন ফজিলতপূর্ণ রোজা রেখেও ধর্মীয় নানা আচারে কাটাবেন তারা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।